হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আর আজকে চাঁদ রাত দেখতে দেখতে একটা পুরো মাস চলে গেল, রমজান মাস, রহমতের মাস। তো আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেয় যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আবার সামনের বছর এই রহমতের মাস যেন আমরা ফিরে পাই, এই আনন্দের দিন আবার যেন ফিরে পাই। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর সবাইকে আমি কথা দিয়েছিলাম আমার শর্ট ভিডিওতে যে আমি যে সব টুকিটাকি কসমেটিক্স বা অন্যান্য বাজার করেছি, কেনাকাটা করেছি, সব আমি শেয়ার করব। তো সেগুলো শেয়ার করতে চলে আসলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক আমাকে ভিডিও আপলোড করতে অনেক অনেক বেশি উৎসাহ দেয়। তো যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে আমি সব কিছু বলি। এইখানে আপনারা বলবেন যে আচ্ছা, ইনি সব কিছু তিনটা তিনটা করে নিয়েছে কেন? মানে বেশিরভাগ জিনিস দেখছি তিনটা তিনটা করে। ইয়েস, এখানে আমার একটা আর আমার দুই বোনের জন্য দুইটা করে। তো সব কিছুই আমি বেশিরভাগই চেষ্টা করেছি তিনটা তিনটা করে নেওয়ার। আর এটা হচ্ছে আমার একটা ল্যাকমি ফাউন্ডেশন। ভাবলাম যে একটা নিয়ে দেখি কেমন হয় এটা, কারণ এর আগেও আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছিলাম। এটা আমার সেকেন্ড টাইম ল্যাকমিটা নিলাম। আর গোলাপ জলটা আমি ইউজ করি, যার কারণে এটাও নিয়েছি। আর এই তো আমার তিনটা লিপস্টিক। আর আরেকটা কথা, আমি কিন্তু লিপস্টিক খুব বেশি পছন্দ করি, এত বেশি পছন্দ করি লিপস্টিক। কসমেটিক সামগ্রীর মধ্যে টুকিটাকি ক্রিম টাইপের জিনিস যেটা মুখের জন্য, সেটা বাদে লিপস্টিক আর হচ্ছে কাজলটা আমি অনেক বেশি পছন্দ করি। বাট যেমন আইশ্যাডো বা হাইলাইটার, যে কোনো মেকআপ টাইপের যা আছে, অন্যান্য কিছু মাস্কারা, আইলাইনার, এগুলো অতটা বেশি আমি প্রাধান্য দিই না। বাট লিপস্টিকটা অনেক বেশি ভালো লাগে কোথাও গেলে। এটা আমার মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সাজগোজের মধ্যে। আর কাজলটা চলে, বাট ঈদ যেহেতু, যার কারণে ভাবলাম একটু মাস্কারা, আইলাইনার একটু নেওয়া লাগে। তো একটা আমার বোনদের জন্য আর একটা আমার জন্য নিয়েছি। আর এটা মানে যেরকম পেরেছি, এইখানে আমি যেইখানে থাকি যেরকম পেয়েছি, আমি ল্যাকমিটা নিতে চেয়েছিলাম, বাট ল্যাকমিটা এখানে পাচ্ছি না। আর যেহেতু করোনার সময়, এটা একেবারে বেশি পাওয়া যাচ্ছে না। আর এই হেয়ার ব্যান্ডটা বুড়ির জন্য নিয়েছিলাম, বাট ওর মাথায় অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। তো এটা আমার হয়ে গেল। আর এই তো এই টুকিটাকি এগুলো তো আমাদের যা পেরেছি নিয়েছি। সেটা যেটাই হোক, মানে ঈদের বাজার যেমনই হোক, বাট এর মধ্যে একটা আলাদা আনন্দ, আলাদা আমেজ, আলাদা একটা মজা আছে। আর আমি যেসব ভিডিওগুলো আপলোড করি, আই হোপ আপনাদের কিছুটা হলেও ভালো লাগে। আর ভালো লাগাতেই কিন্তু আপলোড করা। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ব্লগিংয়ের চ্যানেল। তো আমি যেরকম পারি, যেইভাবে পারি, অবশ্যই আমি সেভাবেই সব কিছু আপলোড করি। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। আর ব্লগিং মানেই কি, যে আমার সব কিছুই কিন্তু সেটার মধ্যে থাকবে। তো সেই অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদেরকে সব কিছু শেয়ার করার। ওকে, সো আর হচ্ছে ঈদ, আর ঈদে মেহেদি থাকবে না এটা তো কখনোই হয় না। বাট চেষ্টা করেছিলাম আমরা যে গাছের মেহেদি দেওয়ার, হয় নাই। গাছের মেহেদিটা নিয়ে আসতে পারে নাই বাবুর বাবা, একেবারেই টাইম দিতে পারে নাই। তো ভাবলাম যে বাহিরের যে কেনাটা আছে এইটাই এখন আপাতত চালাই। আর এবার বুড়ি আমার ঈদ মানে যে যে জিনিসটা, ঈদটা কি, ঈদটা যে আনন্দের, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝেছে ও। মানে সব কিছু ওর নিজের পছন্দ মতো নিয়েছে। আর ও অনেক হ্যাপি, মানে এত আনন্দিত, ও রুমের মধ্যে থেকে ও খুব আনন্দ করছে, খুব এনজয় করছে। আলহামদুলিল্লাহ, এটা দেখে আমার অনেক মজা লাগছে।
আর এখানে এগুলো ব্রুজ শাড়ির সঙ্গে বা সালোয়ারের সঙ্গে ওড়নাতে সেট আপ করা খুব ভালো হয়। আর এগুলো হচ্ছে অ্যান্টেক্সের, অনেক ভালো কালার গ্যারেন্টি আছে। তো ভাবলাম যে 3 কালার নিয়ে নিই 3 বোনের জন্য। আর হাতের কাছে পেয়েছি যেই রকম সেই অনুযায়ী পারফেক্ট সব কিছু মোটামুটি ভালো পেয়েছি। আর এই প্রথম করোনাকালীন সময়ে আমি এত বেশি বাজার করলাম। আর আজকে বাজার করতে গিয়ে এত টাইম নিয়েছি সকাল থেকে শুরু করে একবার ইফতারের আগ পর্যন্ত টাইম নিয়েছি, এত বেশি বাজার করেছি। তো বাবুর বাবা কিন্তু বিরক্ত হয় নাই, কারণ ও জানে যে মেয়েদের বাজারে একটু টাইম লাগে। আর এটা হচ্ছে আমার বুড়ির জন্য একটা মালা, এটা ওর জামার সঙ্গে শ্যুট করে নিয়েছি, গোল্ডেন কালার টাইপের দেখলাম তো ভাবলাম যে নিয়ে নিই। আর বুড়িকে ভালো লাগে, ওকে কিন্তু যে কোনো মানে মালা, চুড়ি, হেয়ার ব্যান্ড বা ড্রেসের মধ্যে, জুতোর মধ্যে সব কালেকশনে ওকে কিন্তু অনেক সুন্দর লাগে, সব কিছু শ্যুট করে ভালো লাগে। তো এরকম কিন্তু রেড কালারের যে মালাটা সেটা আমি আমার বোনের মেয়ের জন্য নিয়েছি। ভাবলাম যে দুজনের ডিফারেন্ট কালার নেই, সেম কালারটা ভালো হবে না। তো বুড়ির জামার সঙ্গে কিছুটা যায়, যার কারণে আমি গোল্ডেনটা বুড়ির জন্য নিয়েছি আর রেডটা আমার বোনের মেয়ের জন্য নিয়েছি। তো রেডটা দেখাইতে পারিনি, বুড়ি নিয়ে খেলছিল, বাট মানে মালাটা অনেক সুন্দর। আর ছোট বাচ্চাদের অ্যান্টেক্স বা হচ্ছে যে ইমিটেশনের যেসব চেন বা হচ্ছে নেকলেস টাইপের, এগুলো তো ভালো লাগে না। আর ওর সোনার মালা আছে, কিন্তু ভাবলাম যেহেতু ঈদ তো সেটা খাটে না, অবশ্যই একটু নতুন কিছু তো লাগেই। আর ম্যাচিং তেমন না করতে পারলেও, কারণ সব কিছু ম্যাচিং হয় না, পাওয়া যায় না হাতের কাছে, অবশ্যই তার জন্য অনেক বেশি টাইম নিয়ে সব জায়গায় থেকে কালেক্ট করতে হয় ম্যাচিং সব কিছু। তো যতটুকু পেরেছি আই হোপ ভালো হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের 3 বোনের 3টা। এখানে আমার বুড়ির জন্য কিন্তু আমি আগে একটা ব্রেসলেট নিয়ে রেখেছিলাম, তো ওটা একটু মানে কি বলবো, যে ছোট বাচ্চা হিসেবে বেশি ভালো লাগছিল না, এক কথায় বেশি গর্জিয়াস ছিল না। তো ভাবলাম যে এই 3টার মধ্যে যে কোনো একটা আমার বুড়িকে দিব আর সেটা আমি নিয়ে নিব। তো এটা ভালো লাগলো। আর ওরা কালার গ্যারেন্টি বলল যে পানিতে যদি আমি না ভেজাই তাহলে কিন্তু বেশ কিছুদিন এটা ভালো থাকবে। আর এটা অনেক কিন্তু ভালো লাগছে বিভিন্ন। আর এখানে দেখছি যে এইবার ফার্স্ট টাইম এগুলো যখন দেখলাম, এর আগে আমি যখন দেখি ফার্স্টে তখন এগুলোতে একবারে হোয়াইট স্টোন ছিল, বাট এবার একবারে সব কালারিং স্টোন দিয়েছে। তো ভালো লাগছে, খারাপ না। ভাবলাম যে সবার জন্যই নেই। আর বোনের মেয়ে ও ছোট, তো ওর জন্য একটা আলাদা ব্রেসলেট নিয়েছি, বাট বোনের মেয়ের ওগুলো একটাও আমার বুড়ি দেখাতে দিচ্ছে না, কারণ ও বলতেছে এগুলো আমি নিয়ে খেলবো, আমি আনাবে একে পরাই দিব। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আর এটা রেড কালারে, এটা হচ্ছে আমার বুড়ির চুড়ি, ওর পছন্দের। তো ওর পছন্দ তো অবশ্যই মানে কি বলবো, না করা যায় না। আর এইটা আমি ফার্স্টে নিয়েছিলাম এটা বুড়ির জন্য, তো বুড়ি এটা পছন্দ করছে না, ওকে নাকি এই রেইনবো কালার এই সবগুলো ভালো লেগেছে, ওগুলোর নাম দিয়েছে রেইনবো কালার। তো ভাবলাম রেইনবো কালারের মধ্যে যে কোনো একটা ফ্লাওয়ার টাইপের ও নিবে, আর এটা না হয় আমি আমার জন্য রেখে দিলাম। বাট সবগুলোই অনেক ভালো, অনেক নাইস, কি বলবো, একবারে অনেক সুন্দর, সবার পছন্দ হবে। তো অবশ্যই এখানে কিন্তু 4টা একেবারেই আলাদা, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, ডিফারেন্ট সবগুলো, যাতে মানে সবাই ডিফারেন্ট সব কিছু পাই, যার কারণে আমি কিন্তু আলাদাভাবে সব কিছু নিয়েছি, 4 রকমের চুজ করেছি। আর এখানে যেসব কালারিং স্টোনে আছে, এখানকার মধ্যে 2টা অবশ্যই আমার বোনদের দিয়ে দেবো, আর একটা বুড়ি যেটা পছন্দ করবে ওর জন্য রাখবো, আর যেটা একবারে সিম্পল সেটা না হয় আমি আমার জন্য রেখে দেবো। আর সবগুলোই সেম কোয়ালিটি। তো যাই হোক, আই হোপ আমার ব্রেসলেট কালেকশনগুলো কিন্তু ভালো হয়েছে, আমার তো পছন্দ হয়েছে। আর এখন আমি ইয়াররিংগুলো দেখাই। আমার এইসব হচ্ছে সেই দুলগুলো, প্রায় 2 বছর পর আমি হচ্ছে দুল কালেক্ট করেছি। এগুলো ভালো লেগেছে। আগে খুব বেশি এইসব ইমিটেশন বা অ্যান্টিক্সের যেসব ইয়াররিংগুলো আছে এগুলো কিন্তু আমি খুব বেশি পছন্দ করতাম, কালেক্ট করে রাখতাম। বাট এখন 2টা বছর তেমন করা হয় নাই।
তো নিয়েছি, দেখি কীরকম হয়। এর মধ্যে তো এখানে 3 জোড়া আছে, তো 2টা তো আমার বোনদের জন্য আর একটা আমি রাখবো আমার জন্য। তো ভাবছি আমার এই যেটা হচ্ছে লং, এটা আমার কিন্তু বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। কিন্তু ভাবছি যে গোল্ডেন কালারের 2টাই আমি ওদেরকে দিব আর এই ব্ল্যাক কালারটা আমার জন্য রেখে দিব, কারণ কালার ডিফারেন্ট দিলাম আবার ডিজাইনও ডিফারেন্ট। দুজন হয়তো বা মানে একটা নিয়ে হয়তো বা দুজন বলবে যে এটা আমি নেবো, এটা আমি নেবো, এটা আমি নেবো। একটাই দুজন মিলে শুরু করে দিল যে নিবো নেবো, তখন হয়তো ঝামেলা হয়ে যাবে। তো ভাবছি দেখি ব্ল্যাক কালারটা আমি রাখবো আর বাদ বাকি গোল্ডেন কালার 2টা আমি ওদের দিয়ে দিব। এই তো গেল সব কিছুই টুকিটাকি যতটুকু পাচ্ছি আমি কিন্তু দেখাচ্ছি। আর বললাম তো প্রায় 1 বছর পর আমি অনেক বেশি এবার একটু কেনাকাটা করেছি, কারণ বাহিরে তেমন যাওয়া হয় না এই জন্য। আর এইটা তো দেখাইলাম যে এটা বুড়ির, আর সব কিছু কিন্তু আমার মন মতো পছন্দ করে নিয়েছি। আর বাবুর বাবা আমি যেটা পছন্দ করেছি ওকে দেখিয়েছি যে কোনটা নিব কোনটা নিব। ও বলেছে এটা ভালো লাগছে না এটা নাও, এটা ভালো লাগছে না এটা নাও। বাট একটা কথা বলেছে, যাই নাও সবগুলো যেন কোয়ালিটি সেম হয়, বাট ডিজাইন ডিফারেন্ট হলে সমস্যা নেই, কারণ অবশ্যই আমার বাদবাকি 2জন বোনদের দেওয়ার কথা। তো আমি আমার কিছু খাবার দাবারের মধ্যে কিছু কেনাকাটার ছিল যেগুলো আমি করে ফেলেছি একসঙ্গে, যেটা মেনলি মোস্ট ঈদের স্পেশাল। তো আমি কিছু পাস্তা আর এটা হচ্ছে আমার গোলাপ জলটা আবার লাগতো এটা রান্নার জন্য। আর জেলাটিনটাও আমার ছিল না, আর আমুল বাটার তো শেষ হয়ে গিয়েছিল। ভাবলাম সব কিছু একটু টুকটাকি যেগুলো মনে আছে নিয়ে ফেলি। আর পেস্তা বাদামটাও আমার প্রায় শেষের দিকে, ঈদে যেহেতু সব কিছু রান্নাবান্নায় লাগে ড্রাই ফ্রুটস, তো নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, আমার ভ্যানিলা এসেন্সটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল। তো ভ্যানিলা এসেন্স নিয়েছি একটা, আর গ্রিন ফুড কালার একটা নিয়েছি, অরেঞ্জ ফুড কালার একটা নিয়েছি। এই কয়েকটা কালার আমি 2টা নিয়েছি। আর এসেন্স ভ্যানিলা এসেন্সটা নিয়েছি। ভ্যানিলা এসেন্সটা যে কোনো খাবারের সঙ্গে ভালো যায়, পুডিং, কেক, তারপরে হচ্ছে আইসক্রিম, ভালো লাগে। আর কেওড়া জল নিয়েছি আমি, কেওড়া জলটা আমার ছিল না, সেটাও নিয়েছি, এটাও দরকার, কারণ স্পেশালি বা শাহি জাতীয় কোনো খাবারে এটা একটা আলাদা ফ্লেভার দেয়, ভালো লাগে। আর আমি এর আগে হচ্ছে আগার আগার পাউডারটা ইউজ করতাম, তো ভাবলাম এবার জিলাটিনটা একটু ইউজ করে দেখি জিলাটিনটা কীরকম জেলির ক্ষেত্রে কাজ করে। তো তারা আমাকে তাদের যে ফিডব্যাক সেটা জানালো যে এটা ভালো, আপনি একবার ইউজ করে দেখেন, তারপরে যদি ভালো না হয় আমাদের ব্যাগ দিবেন, আমরা ব্যাগ নিয়ে নেব, সমস্যা নেই। তো ভাবলাম ওকে ফাইন, এটা নেই। তো আমার যা যা মনে ছিল কনফেকশনারের মধ্যে যেগুলো ছিল আমি সব কিছু নিয়েছি, কারণ বারবার তো আর দোকানে যাওয়া সম্ভব না। তো একবারে যতটুকু পেরেছি সব কিছু নেওয়ার চেষ্টা করেছি, নিয়েছি। এই তো। আর কেওড়া জলটা তো বললাম, এটা হচ্ছে এপি কোম্পানির, ওরা বলছে এটা ভালো, সবচেয়ে বেশি এই কেওড়া জলটা, তো নিয়েছি। তো ভাবলাম যে দেখি, অবশ্যই ওরা একটা ভালো রেজাল্ট পাবো সেটা বলতেছে, তো সেই জন্য নিয়ে নেওয়া। এই তো সব কিছু দেখানো শেষ মোটামুটি কেনাকাটা। আর এখন আমি চলে এসেছি আমার কিচেনে। আমি আজকে ইফতার সেরে ভাবছি যে কালকে যেসব আইটেম করব, ঈদের যেসব ডিশ করব, তো সেগুলোর মধ্যে কিছু কিছু ডেজার্ট আমি আগে বানায় রাখি, কারণ একদিনে অনেক বেশি প্রেশার পড়ে যায়। তো আজকে যতটুকু পারছি আমি সেগুলো সব কিছু রান্না করে রাখছি। অবশ্যই পায়েস, পিন্নি, তারপরে হচ্ছে আমি শাহি টুকরা বানাবো, আর মালাই কেক, এগুলো আমি আগে করে রাখবো। কিছু কাবাব বানাবো, যার কারণে এখানে আমি মাংসটাকে রেখে দিয়েছি। তো পায়েস বানাবো, যার কারণে এখানে চাউলটা ভিজিয়ে রেখেছি, সব কিছু রেডি করে রাখছি, জাস্ট কালকে যেন 2 থেকে 3টা আইটেম আমার থাকে। আর সেমাইটা অবভিয়াসলি কালকে করব, ওইটা কালকের জন্য। তো বাবুর বাবা কিন্তু আমাকে হেল্প করবে, সে বলেছে সে আমাকে যত প্রকারের মাংস টাইপের রান্না আছে সব কিছু করে দিবে, সেমাইটা ও রান্না করে দিবে, আর বাদ বাকি আমি করব।
আর এখানে আমি যে মালাই কেক বানাবো সেটার কেকটা অলরেডি রেডি। আর এবার আমি কিন্তু এই হার্ট শেপ কেকটা বানাবো। হার্ট শেপ কেক বুড়ি পছন্দ করছে, যার কারণে এটাই বানিয়েছি এবার। তো অনেক সুন্দর হয়েছে, অনেক স্পঞ্জি হয়েছে, আর মাশাআল্লাহ এত ভালো হয়েছে। আর মালাইটা একটু পরে বানাবো। আর এখানে যে কাবাবটা বানাবো সেটার জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা স্বামী কাবাব বা টিকিয়া টাইপের, তো ছোলার ডাউলটা লাগে। আর এখানে আমি মাংস, ছোলার ডাউল, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, কিছু গোটা গরম মশলা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। এই তো একটু লবণ দিয়ে এটা আমাকে এটা তুলে দেবো চুলাতে। আর এই পাশে আমার পায়েস রেডি। আর আমি পায়েসে কিন্তু যে তেজপাতাটা ইউজ করি, এটা আলাদা একটা ফ্লেভার দেয়। এটা রেখেছি ঠান্ডা করার জন্য, তারপরে এটা ডেকোরেশন করব। আর এই পাশে আমার সাফরান দেওয়া যে মিল্কটা সেটা রেখেছি, এগুলো আমার ফিরনির জন্য। তো আস্তে আস্তে যত কিছু দুধের টুকিটাকি ডেজার্ট আছে সব কিছু করে নিব আজকে। আর এখানে বাদাম ভিজিয়ে রেখেছি, কাঠবাদাম আর কাজু বাদাম। আর এখানে আমার সেই ফিরনির যে গুঁড়ো করা চাউলটা বা ভাঙা চাউলটা সেটা রেখেছি। আর এখন আমি ফিরনিটা বানাবো। আর ফিরনি বাবুর বাবা ফিরনি পায়েস এসব বেশি পছন্দ করে, বুড়িও পছন্দ করে, আমারও ভালো লাগে। তো ভাবছি যে, আর এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি পছন্দ করে সবাই, আর ভালো লাগে এক কথায়। তো ওই জন্য আজকে রান্না করে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব, দেন কালকে সকালে ঠান্ডা ঠান্ডা প্রাণটা জুড়ে যাবে। তো এই তো, আর ভাবছি আইসক্রিমও বানাবো, কিন্তু দেখি সব কিছু যদি মানে টাইম অনুযায়ী করতে পারি তাহলে বানাবো। কারণ এইদিকে আমার আবার সেলাই আছে, একটু সেলাই করতে হবে আমাকে। এই তো, আর এখন আমি হচ্ছে আমার পায়েস, ফিরনি, বিভিন্ন ডেজার্টের জন্য যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো একটু কেটে কেটে নিচ্ছি। আর এগুলো অবশ্যই দরকার, তো আমি এগুলো কেটে একটু ঘিয়ে ভেজে নিব, কারণ ফ্লেভারটা ভালো আসে ঘিয়ে ভাজলে। তো সব কিছু ওয়াশ করে কেটে নিচ্ছি। আর কাঠবাদামের খোসাটা মানে ফেলে দেওয়ার সময় পাই নাই, ওই খোসা ফেলে দিলে এটা হোয়াইট হোয়াইট হয়, ভালো লাগে দেখতে, বাট পাই নাই সময়। আর এদিকে আমার কিন্তু ফিরনিটা একেবারে রেডি। আর এখন যে শাহি টুকরাটা আমি বানাবো, আমি বলেছিলাম আমি কিন্তু আজকে কোনো রেসিপি শেয়ার করব না, বা কি রান্না করছি, কীরকমভাবে রান্না করছি সেটা শেয়ার করতে পারবো না, শুধু দেখাচ্ছি যে আমি কী কী রান্না করছি, এই আর কি। আর এখানে বুড়ি বলছে আম্মু আমার একটু ভিডিও করো, তো ওর জন্য এখন ভিডিও করছে ওর দিকে। আর ও কি বলছিল, তো সাউন্ডটা আমার আসে নাই, যার কারণে আমি দিতে পারি নাই। আর শাহি টুকরার জন্য এখানে আমি ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। আর অবশ্যই যে ব্রেডের যে ব্রাউন অংশগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো একটু ফ্রিজে রেখে যেদিন ফ্রি টাইম থাকবে আমি এগুলোকে ব্রেড ক্রাম বানায় রেখে দেবো। আর ব্রেড ক্রাম এগুলোতে খুব ভালো হয়, এত বেশি ভালো হয়। তো যখন বানাবো আমি ট্রাই করবো শেয়ার করার জন্য। তো যাই হোক, এটা আমার যে শাহি টুকরা করবো সেটার জন্য এটা আমি হচ্ছে ত্রিভুজ আকৃতি করে কেটে নেব। এইভাবে শাহি টুকরাটা দেখতে বেশি ভালো লাগে। তো আর এই পাশে এখন আমি ঘি রেখেছি। আমার বলেছিলাম না যে হোমমেড ঘিটা, সেটা আমি আমার বয়ামটা মানে চেঞ্জ করেছি, একটা কাচের বয়ামে রেখেছি। আর ঘি, মধু এসব কোনো কাচের জারে রাখলে সবচেয়ে বেশি ভালো থাকে। তো আমি এখন ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আছে সেগুলো একটু ভেজে নেব, দেন আমার যে শাহি টুকরার যেসব ব্রেডগুলো আছে সেগুলো। আর শাহি টুকরা সচরাচর সবাই কিন্তু ডুবো তেলে ভাজে, বাট আমি তেলটা একটু বেশি পছন্দ করি না, মানে সব কিছু একবারে লাইট তেলে ভাজার চেষ্টা করি। তো শাহি টুকরাও আমি সেভাবেই যে ব্রেডগুলো আছে হালকা জাস্ট ঘিয়ে ভেজে নিব। আর অবশ্যই শাহি টুকরা আপনারা ঘিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে ফ্লেভার ভালো আসে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো আমি সব আমার শাহি টুকরার ব্রেডগুলো ওইভাবে ঘিয়ে ভেজে নিচ্ছি। আর মানে এক হাতে রান্না করা, এক হাতে ভিডিও শ্যুট করা, সঙ্গে আবার কথা বলা একটু ঝামেলা হয়। এই জন্য মানে কখনো কথার মনোযোগ দিলে রান্নায় মনোযোগটা হারায়, কখনো রান্নায় মনোযোগ দিলে কথায় মনোযোগ হারায়, এরকম হয়। এটা স্বাভাবিক, সবারই হয়। তো আপনারা কি কি ডেজার্ট করেছেন বা করলেন অবশ্যই আমাকে জানাবেন।
যতটুকু পারবেন। আর আমি কিন্তু ব্রেডগুলো বেশি ভাজবো না, কারণ এটা বেশি ভেজে ফেলে একবারে টোস্টের মতো হয়ে যাবে, তখন এটা শাহি টুকরা থাকবে না, এটা হয়তো বা অন্য কোনো ডিশে চলে যাবে। তো আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি। আর এটা এখন দেখতে যেরকম, বাট যখন এটাতে মালাই দিব তখন এটা যেমন দেখতে মজা হবে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আর শাহি টুকরা আর মালাই কেকের যে মালাই আমি একসঙ্গে করছি, অনেকেই হয়তো বা ডিফারেন্ট মানে প্রসেসে করতে পারে, বাট আমি এটা সেম প্রসেসেই করছি, কারণ মালাই দুইটাই আমার কাছে খেতে একই লাগে। সো যেহেতু হাতে টাইম শর্ট আর অনেক কাজ আছে, যার কারণে দুইটার মালাই একসঙ্গে আমি করে নিচ্ছি। তো মালাই করা তেমন কোনো মানে কি বলবো, কোনো হচ্ছে কষ্টের বিষয় না বা কোনো কঠিন কিছু না। তো এই জন্য এখানে জাস্ট দুধ দিতে হবে, আর আপনাদের টেস্ট অনুযায়ী যদি কোনো মশলার ফ্লেভার চান তো মশলা দিতে পারেন। তো আমি এখানে তেজপাতা আর 2টা দারুচিনি, 2টা সাদা এলাচ দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে সাদা এলাচের যে পাউডারটা সেটাও ইউজ করতে পারেন, অনেক ভালো একটা ফ্লেভার দেয়। তো এই তো এখন জাস্ট জাফরান মেশানো যে মিল্কটা ছিল সেটা দিয়ে দেবো, কারণ এটার কালারটা অনেক ভালো আসে, অনেক ভালো মানে অনেক বেশি ভালো কালার আসে, আর ফ্লেভারও একটা সুন্দর শাহি ফ্লেভার আসে। আর অবশ্যই যারা সাফরান ইউজ করবেন এর সঙ্গে আর কেওড়া জল দিবেন না। আর যারা যদি চান যে একটু কেওড়া জলের ফ্লেভার দিতে, তাহলে অবশ্যই জাফরানটা না দেওয়ারই চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে একটা মানে অরেঞ্জ বা ইয়েলো কোনো ফুড কালার দিলে কালারটা সুন্দর আসবে। তো আমি কোনো ফুড কালার ইউজ করছি না, যেহেতু আমি সাফরান দিচ্ছি। এখন জাস্ট একটু নেড়ে ঘন করে নিব। আর আমি এখানে চিনি অ্যাড করছি, আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, এতে তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। মানে মালাইটা অনেক বেশি তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর ভালো হবে। তো আমার কাছে কন্ডেন্স মিল্কটা শেষ হয়ে গিয়েছিল, আমার বানাইতে হবে সেটা। তো ভাবলাম যে আমি চিনি দিয়েই করি। আর ড্রাই ফ্রুটগুলো একটু দিয়ে দিচ্ছি, ভাজা ড্রাই ফ্রুটগুলো। তো ড্রাই ফ্রুটস দিলে অনেক বেশি একটা শাহি ভাব চলে আসে আর দেখতে সুন্দর লাগে। এই তো আমার মালাই কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে, দেন আমি শাহি টুকরার মধ্যে মালাইগুলো দিয়ে দিব। আর হচ্ছে কেকের মধ্যেও কেকটা ঠান্ডা হয়ে গেলে মালাইটা দিয়ে দিব। এই তো আমার শর্টকাটে 2 রকমের মালাই ডেজার্টে একটা মালাই সব কিছু হয়ে যাচ্ছে। অবশ্যই এটা আপনাদের হেল্প করবে। আর আপনারা যদি কেউ চান যে যে কোনো এর মধ্যে কোনো একটা রেসিপি ভালো লেগেছে সেটা দেখতে চান, তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যতটুকু পারি শেয়ার করার। বাট আমার চাঁদ রাতের আয়োজন যা যা সব কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আই হোপ আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।